ভাই আপনি কোনো চিন্তা করেন না, আপনি আগামীকাল অথবা আগামীকাল সন্ধ্যার আগেই মালগুলা পাঠানোর ব্যবস্থা করে দিতেছি। আশিক, কালকের মধ্যে মাল ডেলিভারি করা লাগবো। তুই যেভাবে হোক কালকে সন্ধ্যার আগেই মালগুলা কমপ্লিট করে দিবি, ঠিক আছে? ভাই চেষ্টা তো করতেছি চালু চালু করার, কালকের ভিতরে ডেলিভারি হয়ে যাবো, সমস্যা নাই। কিরে আশিক, তুই এখনো এনে কাম করতেছস? তোর মায়ের দেখলাম একা একা হাসপাতালে ডাক্তার দিতেছে, তো তুই গেলি না? মহাজন সাহেব, আম্মা তো 2-3 দিন ধরে অসুস্থ, একা একাই ডাক্তার দেয় যাচ্ছে, কি আর করবো কন? কি আর করবি মানে? তুই কোন ধরনের কথা কইতেছস? তুই তোর মায়ের একটা মাত্র পোলা, তুই যদি না থাকস তাহলে তোর মায়ের কে ডাক্তার দেয়াইব? মহাজন সাহেব, কারখানায় কত কাজ কাম, এত কাজ কাম ফালায় কি মায়ের ডাক্তার না হাইতে নিয়ে যাবো? কাজ কাম আছে তাই কি হয়েছে? কাজ কাম আজীবনই থাকবো, তাই বলে তুই তোর মায়ের ডাক্তার দেবি না? যা তুই যা, যায় তোর মায়ের ডাক্তার দেখা। মহাজন সাহেব, আমি যদি এনে কাজ কাম ফালাই থুয়া মায়ের ডাক্তার দেখাইতে নিয়ে যাই, আপনি যদি অ্যাবসেন্ট করে দেন, এর লেগে আমি যাই না। মায়ের কইছি তুমি একা একাই যাও, ডাক্তার দেখাও। কি বলস অ্যাবসেন্ট করে দিব মানে? আমি কি তোর একবারও কইছি যে তোর আমি অ্যাবসেন্ট করে দিব? আর তাছাড়া আপদ বিপদ তো বললে আসে না। আর তাছাড়া তুই কারোর কাছে শুনছস যে আমি কাউরে অ্যাবসেন্ট দেই? আসলে মহাজন, বিষয়টা হয়েছে কি, আমি আগে যে কারখানা কাজ কাম করতাম, সে জায়গায় কাজ করা অবস্থা যদি আমার বাসায় কেউ অসুস্থ হইতো, আমি যদি মহাজনের কাছে ছুটি চাইতাম, হ্যাঁ আমার ঠিকই ছুটি দিত, কিন্তু ছুটি দিয়া ওই হাজিরার টাকা দিত না, অ্যাবসেন্ট করে দিত। এই জন্য আমি মনে করছিলাম আপনিও যদি আমার অ্যাবসেন্ট করে দেন, এর লেগায় মায়ের ডাক্তার দেখাইতে নিয়ে যায় নাই, মায়ের একা একাই পাঠাইছি। যত কষ্ট হোক মহাজন, সংসারটা তো আমার চালাইতে হয়। আমি যদি একদিন অ্যাবসেন্ট করি, আমার সংসারে অনেক টানা পড়ন লাগা দেখা। আমার সংসারে তো আর ইনকাম করার মতো কেউ নাই, আমি একা ইনকাম কইরা কষ্ট করে সংসারটা চালাই। এজন্যই মহাজন সাহেব, আমি মায়ের একা একাই পাঠাইছি। এই বেটা ফাউল, কি উল্টা পাল্টা কথা কস? সবাই রে কি এক পাল্লাই মাপলে চলে? দাঁড়া 1 মিনিট, এই টাকাটা লয়ে যা, আন্টিরে ডাক্তার দেয়াইবে, ডাক্তার দেয় তারপরে তুই কাজে আইবে, তোর একটা টাকা কাটা হইব না। আচ্ছা মহাজন। এই ফকিনি দাঁড়া, কি ভাইয়া তুমি এগুলো কি শুরু করছো? তুমি এই ফকিনির টাকাও দিলে 1000, আবার ছুটিও দিতেছো। এত কাজ কাম ফালায় যদি এভাবে যায় তাহলে আমাদের ব্যবসা টিকবো? কালকের মধ্যে বলছি আমি মালগুলো ডেলিভারি দিমু, এখন মালগুলো কেমন ডেলিভারি দেই? ভাইয়া তুমি কি করো না মাঝে মাঝে? এই যে যেসব তুমি কাজ করতেছো, এত দয়া মায়া দিলে তো ব্যবসা বাণিজ্য চলবো না আমগো। এমনিও তো দেশের যে অবস্থা, মাল সামানা করতে পারি না, যাও অর্ডার পাইছি, এর মধ্যে তুমি আবার ছুটি দিয়ে দিতেছো, আবার বলতেছো যেদিন মন সেদিন আসুক। এত দয়া মায়া দেখালে তো আর ব্যবসা করা যাবো না। দেখ শাহ আলম, তুই ছোট ভাই, ছোট ভাইয়ের মতো থাক, এত বেশি বুঝিস না। একজনের মা অসুস্থ, তার পাশে যদি আমরা না দাঁড়াই, কে দাঁড়াইবো? আর তাছাড়া হ্যাঁ আমাদের ওয়ার্কার, আর মা তো মাই। আজকে যদি আমার মা অসুস্থ হইতো তাহলে কি আমি থুয়ে যাইতাম না? শালম শোন, তোকে একটা কথা বলি, সবকিছুই টাকা পয়সা দিয়ে বিচার করা যায় না। কাজ কাম আজকে হইব না, আরেকদিন ঠিকই হইব। একজনের উপকার করলে ওই আল্লাহ তাআলাই আমাদের কাজ কামের ব্যবস্থা করে দিব। একটা কথা বোঝার চেষ্টা কর, তুই লেখাপড়া জানার বিদায় তোর এখানে না দায়িত্ব দিছে, তাই বলে সব বিষয়ে নাক গলাবি না। আর তাছাড়া আমিও তো বুঝি কোনটা ভালো কোনটা বন্ধ। হ্যাঁ ভাই, তুমি ঠিকই বলছো। আসলে তোমার চিন্তা ভাবনা যে এরকম আমি বুঝতে পারিনি। মানুষের উপকার করলে আল্লাহ তাআলা রিজিক বাড়ায় দেয়। কাজ কামের চাপের কারণে আসলে আমার মাথাটা ঠিক ছিল না। আসলে ছোট ভাই, তুমি আমার কথায় মনে কষ্ট নিও না। আমার ভাই যে কথা তোমাকে বলছে, তুমি আগে তোমার মার চিকিৎসা করো, তারপর তুমি আসো। মনে রাখবা, কাজের থেকে মা বড়। মায়ের চিকিৎসা করে আসো, আর আমরা এই সাইডটা যে লোকজন আছে এগুলা মিলেই আমরা কাজটা উঠায় নিব। তুমি এই ব্যাপারে কোনো টেনশন করো না, তোমার মাকে সুস্থ করে তারপর তুমি আসবা। ভাই আমি মনে কোনো কষ্ট পাই নাই, আমি তাইলে যাই, মায়ের চিকিৎসা করাইয়া যত তাড়াতাড়ি পারি আমি কাজ কামে আয় পড়বো। আপনার আমার লেগে দোয়া করেন, আমার মায়ের লেগেও দোয়া করেন, তাহলে আমি যাই। থাকেন ভাই। শোনা শেখ, তুই যা, তোর মায়ের চিকিৎসাটা কর, আর যদি কোনো টাকা পয়সা লাগে তাহলে আমাকে ফোন দিয়ে জানাস। মহাজন সাহেব, আমি যে আপনারে কি বলে ধন্যবাদ দিমু এটা বলার ভাষা পাইতাছি না। আপনারা আমার টাকা দিলেন, এটা বড় বিষয় না। আপনারা যে আমার কষ্টটা বুঝতে পারছেন না, এটাই অনেক বড় বিষয়। আপনারা যেভাবে চিন্তা ভাবনা করছেন, আমিও হয়তো বা এইভাবে চিন্তা ভাবনা করি নাই।
আপনাকে মতো মহাজন পাইছি বিদায় আপনার আমার টাকাও দিলেন, মায়ের চিকিৎসা করাবার লেগে আবার ছুটিও দিলেন। আমার কপাল ভালো, আপনাকে মতো মহাজন আমি পাইছি। এই বেটা, এটা একটা কথা কইলে, মানুষ তো মানুষের লাগেই। আমি তোর চিন্তা করবো না কার চিন্তা করবো? তুই আমার এনে কাজ করস, তোর চিন্তাই তো করতে হইব আমার আগে। তুই যা, কথা না বাড়ায় চালু চালু যা, তোর মায়ের চিকিৎসাটা আগে কর। আচ্ছা থাকেন, আমি আর চিকিৎসা করে যত তাড়াতাড়ি পারি আইসা বলবো। তাহলে আমি যাই মহাজন সাহেব। আচ্ছা যা। শোন, টিয়া পয়সা নিয়ে কিন্তু কোনো চিন্তা করিস না। হ্যালো বন্ধুরা, আজকের গল্পটি কার কাছে কেমন লাগলো ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানিয়ে দিবেন। ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে ভিডিওটা একটা শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।